नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आमी बृष्टि। आशा करी आपनारा भालो आछेन और आमराओ अनेक भालो आछि। आमार आरो एकटी नतुन ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके बृहस्पतिवार জানুয়ারি মাসের 4 তারিখ আর এখন সকাল 7:30 বাজে। তো এখন থেকে ব্লগটি শুরু করলাম। আই আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার তাই কিন্তু কাজের একটু তাড়াহুড়োই আছে, তাই সকালে না ভিডিও স্ট্যান্ডে রেখে আর ভিডিও করার সেরকম টাইম নেই, তাই হাতে করে নিয়েই ফোনটা জাস্ট একটু ভিডিও করে নিয়েছি সকালের টাইমটাতে। ডাইনিং প্লেসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে বেডরুমে চলে এসেছি। তো বেডরুমে বেডটাও গুছিয়ে নিয়েছি, তো ঘরটাও মুছে দিয়ে তারপরে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে। কিচেনটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। বৃহস্পতিবার দিনটা কিন্তু শুধু আমার সংসারে নয়, প্রত্যেক সংসারেই কিন্তু কাজের একটা তাড়াহুড়ো থাকে। বিশেষ করে অঘ্রাণ পৌষের বৃহস্পতিবারগুলোর কথাই আমি বলছি। এমনি মাসে বৃহস্পতিবারগুলো তেমন একটা সেইভাবে পালন করা হয় না, বাট অঘ্রাণ পৌষের বৃহস্পতিবারগুলো কিন্তু বেশ ভালোভাবে পুজো করে থাকি, তাই কিন্তু সকালের টাইমটাতে একটু কাজেরও তাড়াহুড়ো থাকে। তো ঘর দৌড় সব ভালোভাবে পরিষ্কার করে এখন চলে এসেছি কিচেনে, তো রান্নাটা করে নেওয়ার জন্য। আজকে তো নিরামিষ রান্না হবে, তো কি করব খুঁজেই পাচ্ছিলাম না, আর নিরামিষ দিনে না কি রান্না করব ভেবেই পাই না। সকালে রান্নাটাও করতে হবে, আবার বাবুর স্কুলের টিফিনও আছে, তো কি রান্না করব। তারপরে ভাবলাম যে এমন একটা রান্না করি, তো বাবুর স্কুলের টিফিনও দেওয়া হয়ে যাবে আর দুপুরের ভাতের সাথেও আমাদের হয়ে যাবে। সেই জন্য ফুলকপি রান্না করছি, আর ফুলকপির সাথে আলু আর একটু সয়াবিন দেব। ফুলকপিটা ফ্রিজে কালকে কেটে রেখেছিলাম, তাই ফুলকপিটা বের করে নিয়ে আগে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর আলুটা ভাজার জন্য বসিয়েছি। এদিকে একটু কচু ভাতে দিয়ে দিলাম। নিরামিষ দিনে কিন্তু সবারই একটা ভাবনা থাকে যে কি রান্না করব, মানে যেন কিছু ভেবেই উঠতে পারি না। আর এখন এই যে সয়াবিনটা ভেজে নিচ্ছি, আলুটাও ভেজে নিয়েছি। আর শীতকালে সকালের টাইমটা অনেকটাই যেন ছোট থাকে, মানে দিন ছোট আর রাত্রি বড়, যে কারণে না টাইমগুলো তাড়াহুড়ো করে যে চলে যায় কখন বুঝে উঠতেই পারি না। আর ঋতু পরিবর্তন যতই হোক না কেন, আমাদের সংসারের কাজের কিন্তু কোনোই পরিবর্তন নেই। আমাদেরকে কিন্তু সংসারের প্রত্যেক দিন সেম কাজগুলোই করতে হয়, আর প্রত্যেকটি সংসারের কাজগুলো কিন্তু সেম হয়, কিন্তু আমাদের করার ধরনটা একটু হয়তো আলাদা হয়ে থাকে। হয়তো আমরা কোনো কাজটা আগে করি, আবার অন্য কেউ হয়তো অন্য কাজটা পরে করে, মানে কাজ করার ধরনটা হয়তো একটু আলাদা থাকে, বাট কাজগুলো কিন্তু সবই সেমই থাকে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি, মানে সয়াবিন, আলু, ফুলকপি আর আদা জিরার মশলাটা কষিয়ে নিয়েছি, একটু টমেটো দিয়েছি। তো তারপরে কিন্তু এখন দেখুন ফুলকপিটা মশলার সাথে কষে নিয়ে তো একটু গরম জল করে নিয়েছি, তো গরম জলটা দিয়ে দিয়েছি। বাবুর স্কুলে এই তরকারিটাই দেবো আজকে, আর সাথে একটু রুটি বানিয়েছি। রান্না আমার কমপ্লিট, আর আজকে তেমন কিছুই করিনি, কারণ শরীরটাও তেমন একটা ভালো নেই, তো যার কারণে জাস্ট আমি ফুলকপির তরকারিটাই করেছি সয়াবিন দিয়ে, আর কচু ভাতে দিয়েছিলাম, সাথে পাঁপড় ভাজা আর আচার তো আছেই। ছেলেও টিউশনি থেকে এসে রেডি হয়ে গিয়েছে, ওর স্কুলের টিফিনটাও আমি রেডি করে দিলাম। আর এদিকে হাজবেন্ড মিষ্টি এনেছে, এ বছরের প্রথম খাচ্ছে এই গুড়ের রসগোল্লা, তো বেশ কিন্তু ভালোই লেগেছে খেতে। মানে বছরের প্রথমে যে কোনো জিনিস কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তার উপরে শীতে কিন্তু গুড়ের যে কোনো মিষ্টি কিন্তু একটা অন্যরকম টেস্টি লাগে। এখানে হাজবেন্ড সকালে মিষ্টি এনেছে বলেই তো এখন ছেলেকে দেব। আর দেখুন আমি কেটে দেখছিলাম যে সফট আছে কিনা, মিষ্টিগুলো কিন্তু অনেক সফট। আর হাজবেন্ড সকালে আবার মানে পুজো করবে, সেই জন্য ফুল মিষ্টি সবকিছু কিনে এনেছে। আর আমাদের তো গাছে ফুল নেই, তো ফুল কিন্তু কিনেই আনতে হয়। বৃহস্পতিবার কিনে আনা হয় ফুল, আর সপ্তাহে কিন্তু 3টে দিন আনা হয়, মানে একদিন আনলে 2 দিন হয়ে যায়। এদিকে হাজবেন্ড পুজো করছে, তো আজকে ও পুজো করছে একা একাই, তো আমি আজকে হেল্প করতে পারছি না। তো আমি কিন্তু বাবুকে নিয়ে যাব ওর স্কুল বাসে, বাবুকে তুলে দিয়ে আসবো আর কি, আর ওর পাপা এদিকে পুজোর কাজটা কমপ্লিট করে ফেলবে।
সংসারের কাজগুলো যদি দুজনে মিলে মানে ভাগ করে করা হয় তাহলে কিন্তু দেখবেন বেশ মানে সংসারের কাজগুলো কিন্তু করতে অসুবিধা হয় না। ছেলেকে রেডি করে তো নিয়ে চলে এসেছি, এসে বাসে তুলবো বলে। আর এটা না অনেকটা দূরের রাস্তা, কারণ বাড়ির সামনে না এখন বাস যায় না, কারণ রাস্তাটা খারাপ। আপনাদেরকে একদিন দেখাবো যে রাস্তাটা এতটাই খারাপ, সেই কারণে কিন্তু অনেকটা দূরে এসে বাসে তুলতে হয়। তো বাবুকে বাসে তুলে দিলাম, বাবুকে বাসে তুলে চলে এসেছি রুমে। আর হাজবেন্ডও খেয়ে বেরিয়ে গিয়েছে, এখনো যদিও খাওয়া বাসনগুলো উঠানো হয়নি। তো আমি এসেই ওকে খেতে দিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছে। আর ছেলের বাসন আর হাজবেন্ডের বাসনগুলো সব এখন গুড়িয়ে নিচ্ছি আমি। আর এখন আমি ভাত খাবো না। এমনিতে না আগে বৃহস্পতিবার ভাত করতাম না, বাট এই 2 সপ্তাহ হলো করছি, কারণ শরীরটা না প্রবলেম হয় সারাদিন রুটি খেলে। তো আগের বাড়ি বৃহস্পতিবার জানেন তো এত অ্যাসিডিটি হয়েছিল 3 জনেরই। ছেলের তো শরীরটাই খারাপ হয়ে গিয়েছিল, ওর স্কুলে অনেক শরীর খারাপ করেছিল, মানে এত পরিমাণে অ্যাসিড হয়ে গিয়েছিল, মানে সারাদিন লুচি আর রুটি খেয়ে। যে কারণে হাজব্যান্ড বলল যে দেখো তোমাকে আর করতে হবে না, দিনের বেলা যে ভাত খাও না তুমি, এটা তোমাকে করতে হবে না, তো তুমি ভাত করো, রাতের বেলা ভাত খেতে হবে না। যে কারণে এখন 2 সপ্তাহ হলো মানে ভাতটা করছি, না হলে কিন্তু আমি পুরো 1 মাস দিনের বেলা ভাত করিনি, মানে বৃহস্পতিবার দিন হোক রাত হোক কিন্তু ভাত একবেলাও আমাদের হয়নি। তো আমি এখন রুটি খাবো সকালে, এখন 11:20 বাজে। তো ভাবলাম যে এখন ভাত খাবো না, তো পরে একটু ভাত খাবো। তো 2টো রুটি রেখেছি, তো গুড় দিয়ে এখন রুটিটা খেয়ে নিচ্ছি। রুটি আমার খাওয়া কমপ্লিট। আর এত সাইড থেকে আওয়াজ আসছে যে কারণে না গ্যালারির কাঁচটা আটিয়ে দিতে হলো। এখন চলে এসেছি কিচেনে, তো বাসনগুলো ধুয়ে নেব। আজকে বেশি বাসন নেই, কারণ আজকে তেমন তো রান্নাও করিনি, তার উপরে আমার এখনো ভাত খাওয়া হয়নি। তো বেশি বাসন নেই, কয়েকটাই বাসন আছে, তো বাসনগুলো এখন মেজে নেব। কম বাসন থাকলে কিন্তু তাড়াতাড়ি ধোয়াও হয়ে যায়, কিন্তু আমার মা আমাকে সবসময় বলে যে বৃষ্টি যখন কম বাসন থাকবে তখনই ধুয়ে নেবে, বেশি বাসন করিস না। কিন্তু আমার কেন জানি না আমার কত বাসন হয়ে যায়, মানে আমার একসাথে যখন দেখি মানে বাসনগুলো রেখে রেখে বেসিন ভরে গিয়েছে, তারপরে আমি বাসন মাজতে লাগি, আর তখন দেখি যে আমার অনেকটা টাইমিং লাগে। তো বাসন ধোয়া কমপ্লিট। তো এখন আমি হাতটাও ধুয়ে নিলাম। আর এখন না হাজবেন্ড সকালে আজকে আবার বাজারও করে এনেছে, তো আজকে অনেক কাজ করেছে। সকালে মিষ্টি এনেছে, তারপরে ঠাকুরের ফুলমালা মিষ্টি, তার উপরে সংসারের এই বাজারগুলো করে এনেছে। বাজারগুলো এখন গুছিয়ে রাখবো। যদিও এটা মাসকাবারি বাজার নয়, মানে আমি এরকম বাজার করি না যে 1 মাসের একবারে বাজার। তো আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো নিয়ে এসেছি আর কি। তো এখানে লাইসল, ময়দা, পাস্তা, গুড নাইটের লিকুইড, এক্সো, বিস্কিটের প্যাকেট, সার্ফ এক্সেল, আর এখানে আছে কলগেট। তো এখানে না 2টো নয়, এখানে 4টে কলগেটের প্যাকেট আছে, মানে হাজব্যান্ড অনেকগুলো একসাথে নিয়ে এসেছে। আর আমার পছন্দের জিনিস এই যে চঙা ভাজাটা দেখছেন, তো আমার হাজবেন্ড জানে যে আমার প্রচুর চঙা ভাজা পছন্দ, যেই কারণে ও যখনই বাজার যায় ও আমার জন্য নিয়ে আসে। আর এই আটার প্যাকেটটা সকালেই এনেছিল, তো আনার পরে আমি রুটি করেছিলাম। আটাগুলো এখন রেখে দিলাম, আর মানে সব জিনিসগুলো এখন ডাব্বাতে ভরে রেখে দেবো। আর যেগুলো এক্সট্রা সেগুলো আমি যেখানে রাখি ওখানে এক্সট্রা জিনিসগুলো রেখে দেবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর হয়তো আজকে ভিডিওটি আপনারা ফার্স্ট দেখছেন, সেই বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, তো আমি কিন্তু সব জিনিসগুলোই গুছিয়ে নিয়েছি।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যেবেলা ধূপ দেওয়া কমপ্লিট, তো নাস্তাও কমপ্লিট। ছেলেকে টিভিটা ছেড়ে দিয়ে এসেছি, বললাম তুমি একটু টিভি দেখো। ও যদিও বিকেলে টিউশনে গিয়েছিল, টিউশনি থেকে আসার পরে ওকে টিভিটা ছেড়ে দিয়েছি। ও দেখছে টিভি, আর এদিকে আমি একটু এখন ইস্ত্রি করে নেব জামা কাপড়গুলো। ঘুরতে গিয়েছিলাম না 31-এ, তো তখনই জামা কাপড় মানে একদিন ঘুরতে গেলেই দেখি কত জামা কাপড় জমা হয়ে যায়। ঘুরতে যেতে তো ভালো লাগে, বাট আসার পরে এত জামা কাপড় আবার গুছিয়ে আলমারিতে রাখা, তখন কিন্তু বেশ একটা বিরক্তি লাগে। আর তার আগেরও অনেক জামা কাপড় আছে, যেমন মেলাতে গিয়েছিলাম, তো সেই সমস্ত জামা কাপড়ও এখনো ইস্ত্রি করে গুছিয়ে রাখা হয়নি। চাইলে জামা কাপড়গুলো ইস্ত্রি করবার জন্য দোকানে দিয়ে আসা যায়, বাট আমার মনে হয় যে সবসময় দোকানে পয়সা না দিয়ে নিজেই যদি টাইম বের করে এই কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু কি বলুন তো, টুকিটাকি কিন্তু পয়সাটাও একটু জমাতে পারবো। আর বেশ সংসারের কাজগুলো কিন্তু নিজে হাতে করতে আমার ভালোই লাগে, তাই কিন্তু আমি ইস্ত্রিটা করে নিই। আর যখন দেখি একদমই ভালো লাগছে না বা অনেক জামা কাপড় জমা হয়ে গিয়েছে, করা সম্ভব নয়, তখন কিন্তু দোকানে দিয়ে আসি। সব দিয়ে আসি না, তো হাজবেন্ডের কয়েকটাই হয়তো দিয়ে আসি। তো এদিকে দেখুন সব জামা কাপড় কিন্তু আমি ইস্ত্রি করে নিয়েছি। তো আজকে ছেলের, হাজবেন্ডের, আমার, তো 3 জনেরই কিন্তু সমান সমান অনেক ড্রেসই আছে। এখন জামাগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। আর আজকে রাতে রান্না তেমন একটা নেই, কারণ রুটি করব, রুটি আর গুড় আর একটু আলু ভাজা করব। তো যে যেটা দিয়ে খেতে পছন্দ করে তো খেয়ে নেবে। আর সেই জন্যই আজকে এই কাজটা করতে লেগেছি, কারণ এখন অলরেডি কিন্তু 8:30 বেজে গিয়েছে, অনেকটাই আমার টাইম লাগলো। আর এতগুলো ড্রেস তো একসাথে করা হয়নি, মাঝে একবার আমি উঠেছিলাম, তো বাবুকে বললাম যে কিছু খাবে কিনা, যেই কারণে অনেকটাই কিন্তু টাইমিং লেগে গিয়েছে। তো এখন কিন্তু ড্রেসগুলো আমি সাজিয়ে নিচ্ছি, মানে যেগুলো রেগুলার আর যেগুলো ভালো, মানে দুটো আলমারিতে তো রাখবো, সেই জন্য। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে।